আমরা সবাই জানি যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বেরিয়েছে। সেখানে ১৩ পাতার একটি ফর্ম রয়েছে এবং এই ১৩ পাতার মধ্যে ১২ পাতা আপনাকে ফিল আপ করতে হবে। এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে মহিলারা, কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে পুরুষকেও। এবং পরিবারের সবার ডিটেলস ডকুমেন্টস সেখানে দিতে হবে, কিন্তু টাকা ঢুকবে শুধুমাত্র মহিলার অ্যাকাউন্টে। তো এই যে একদম পরিবারের প্রধান, একদম হেড, পরিবারের সদস্যের সকলের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সকলের আধার নাম্বার, সকলের এপিক নাম্বার, জমির, বাড়ির প্রত্যেকটা জমির কতটা জমি রয়েছে সেই জমির দলিলের কাগজ, জমির ডকুমেন্টস এবং চার চাকা পাকা বাড়ি থেকে শুরু করে যাবতীয় যা কিছু রয়েছে সব কিছুর ডিটেলস চাওয়া হয়েছে, তথ্য চাওয়া হয়েছে এই ফর্মের মধ্যে। আপনাকে ৩,০০০ টাকা নিতে গেলে আপনাকে ফর্ম ফিল আপের মাধ্যমে এই তথ্যগুলোকে দিতে হবে। নাম্বার ওয়ান, একটা প্রশ্ন যে এই ফর্ম নিয়ে পার্ট টু পার্ট অনেক ভিডিও করা যায়, কিন্তু না, একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। যে এই যে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার বাড়ির সবার ডকুমেন্টস, সবার তথ্য একদম একই সাথে নিয়ে নেওয়া হচ্ছে, এটা কি শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য? না, আমার মনে হয় শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নয়। এই তথ্য দেওয়ার মাধ্যমে, এই ফর্ম ফিল আপ করার মাধ্যমে এর পিছনে আরও অনেক কিছু নির্ভর করছে আপনার পরিবারের, যেটা বিগত দিন, হয়তো আগামী দিন আসবে, সেই সমস্ত কিছুটাই নির্ভর করবে আপনার এই ফর্ম ফিল আপের মাধ্যমে। না হলে কিন্তু এত ডকুমেন্টস, বাড়ির সমস্ত কিছুটাই আপনার চাওয়া হতো না। অনেকে বলছে ৩,০০০ টাকা নেবে আর বাড়ির এই ডকুমেন্টসগুলো দিতে পারবে না। আর এই ডকুমেন্টসগুলো দেওয়া তো কোনোভাবেই সমস্যাজনক নয়, দেওয়াই যেতে পারে। যেখানে আমি আমার ফর্ম ফিল আপ করবো, আমার কোনো কাজের জন্য আমার ডকুমেন্টস দেবো, বাড়ির পরিবারের আরও যারা রয়েছে তারা তাদের ডকুমেন্টস দেবে তাদের ফর্ম ফিল আপ যখন কিছু করবে তার জন্য। কিন্তু কোনো একটি পার্টিকুলারই ফর্ম ফিল আপের ক্ষেত্রে বাড়ির সবার দিতে হবে কেন? এই জায়গাটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে এই যে বাড়ির সমস্ত কিছু, অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছুটাই এই ফর্ম ফিল আপের মাধ্যমে আমাকে দিতে হচ্ছে। পরবর্তী কোনো প্রকল্প, পরবর্তী কোনো স্কিম আসার ক্ষেত্রে কিন্তু আপনি বঞ্চিত হতে পারি। আর ৩ নাম্বার বিষয় হলো যেটা, যে আপনি দেবেন কি দেবেন না, ফর্ম ফিল আপ করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি আপনাকে একটা অবশ্যই পরামর্শ দেব যে আপনি ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই ভাববেন। আর দ্বিতীয়ত, কোনো পারদর্শী কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করাবেন। অন্যথায় যে কাউকে ১০০ টাকা কম হবে, ৫০ টাকা কম নেবে, এই দিক থেকে ভেবে যে কাউকে দিয়ে ফর্মটা ফিল আপ করাবেন না। যারা পারদর্শী তাদেরকে দিয়েই ফর্ম ফিল আপ করাবেন। কেন, এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে অনেকেই বলছে ফর্ম ফিল আপ করাটা সহজ, কিন্তু না, বাড়ির সমস্ত কিছু ডকুমেন্টসের তথ্য দিতে গিয়ে সেখানে কিন্তু অনেক ভালোভাবে, গুরুত্বপূর্ণভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। অতএব আপনি কিন্তু পারদর্শী কাউকে দিয়ে ফর্ম ফিল আপ করাবেন যদি করাতে চান। আর অবশ্যই আপনি ভাববেন যে শুধুমাত্র ৩,০০০ টাকার জন্য এই ফর্ম ফিল আপ নয়, পরবর্তী অনেক কিছু নির্ভর করছে এই ফর্ম ফিল আপের উপরে। আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাবেন। আপনার কোনো সৎ পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন।